ফিগমার আজকের এই ভিডিওতে আমরা দেখব যে ফিগমার মাধ্যমে আমরা কিভাবে খুব সহজে বিভিন্ন ধরনের প্যারালাক্স অ্যানিমেশন ক্রিয়েট করতে পারি। সো দেখতেই পাচ্ছেন এখানে আমি 6টা সেকশন ডিজাইন করে রেখেছি, যে সেকশনগুলো দ্বারা আমি প্যারালক্স ইফেক্টটা আপনাদেরকে করে দেখাবো। আমি যদি 6টা সেকশন একসাথে পুরো ভিডিওতে করতে চাই তাহলে অনেক বেশি সময় প্রয়োজন, সেই জন্য আমি ডিজাইনটা আগেই কমপ্লিট করে রেখেছি। জাস্ট এখান থেকে আমি এলিমেন্টস এবং টেক্সটগুলো ব্যবহার করে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই আপনারা করতে পারেন। আপনাদের প্র্যাকটিসের জন্য এই মেন ফাইলটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে নিয়ে আপনি চাইলেই প্র্যাকটিস করতে পারবেন। এবং প্র্যাকটিসের সময় যে কোনো সমস্যায় আপনি আমাকে অবশ্যই নক করতে পারেন, আমি যদি ফ্রি থেকে অবশ্যই আপনাকে রেসপন্স করব। এবং আমি কথা দিচ্ছি, যদি আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন এবং আমার সাথে প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ প্যারালাক্স অ্যানিমেশন নিয়ে আপনাদের আর কখনোই কোনো সমস্যা হবে না। আজকে আমরা সব থেকে ইজি প্রসেসেই দেখব প্যারালাক্স অ্যানিমেশন কিভাবে ক্রিয়েট করতে পারি। বেসিক্যালি এই ধরনের ডিজাইন করার জন্য সর্বপ্রথম আমাদেরকে একটি ফ্রেম সিলেকশন করতে হবে। যেহেতু আমরা ডেস্কটপ সাইজে ফ্রেমটা সিলেকশন করছি, তো আমরা এখান থেকে ডেস্কটপের সাইজটা নিয়ে নিব। জাস্ট এখান থেকে ডেস্কটপটা নিলাম এবং এখানে ডেস্কটপের নাম আছে ডেস্কটপ 1, আমরা ডেস্কটপ 1ই রাখছি, আমরা এটাকে আর চেঞ্জ করছি না। এবার ডেস্কটপ 1-এ আমরা জাস্ট এই এলিমেন্টসগুলো এখান থেকে কপি করে নিয়ে এখানে বসানো শুরু করব। আমি এখান থেকে সম্পূর্ণটাকে একসাথে সিলেক্ট করছি, করে জাস্ট অল্টার প্রেস করে এখানে ড্র্যাগ করে নিয়ে আসলাম, কপি হয়ে গেল। আমরা ফার্স্টে এটাকে এখানে রাখি এবং এটাকে এখান থেকে অ্যালাইনমেন্ট করে দিলাম। বাস, আমরা এটাকে এখানে রাখছি, উপরে জাস্ট 40 পিক্সেল গ্যাপ রাখলাম। আমরা আমাদের এই লেখাটাকে এখানে এনে এইটার সাথে স্পেসিং করে দিলাম 50। এরপর আমরা এটাকে নিয়ে আসি, দুইটাকে আমরা একটু গ্রুপ করি, গ্রুপ করার পর এটাকে মিডল অ্যালাইন করে দেই, এরপর আনগ্রুপ করে দিব এবং দুইজনের মাঝখানে আমরা স্পেসিং 5 পিক্সেল দিলাম। ওকে, বাস আমাদের এই পর্যন্ত হয়ে গেল। মূলত আমাদের এইটা এবং এই বাটনটা, এই দুইটা হচ্ছে কম্পোনেন্টটা আমি আগেই ক্রিয়েট করে রাখছি যাতে সময় না লাগে। সো আমরা কম্পোনেন্ট দুইটা এখানে ইউজ করে দিব। এটাকে আমি এখানে রাখছি এবং আমাদের বাটনটাকে এইটার সাথে অ্যালাইন করে দিচ্ছি। বাস এই পর্যন্ত হয়ে গেল। এরপর আমাদের এখানে একটা টেক্সট আছে, এই টেক্সটটাকে আমি এই পাশে এইটার সাথে অ্যালাইন করে এখানেই রাখছি, একটু উপরে উঠিয়ে রাখলাম যাতে আমাদের এখানে এই ইলিপসগুলো রাখলে কোনো সমস্যা না হয়। এখানে আমরা মূলত 3টা ইলিপস নিয়েছি, একটা গ্রেডিয়েন্ট, আর একটা হচ্ছে আমরা লিনিয়ার ব্লার করে দিয়েছি ইফেক্ট থেকে, আর একটা নর্মাল। 3টা রাখার কারণ যাতে একটু লাইটিং ইফেক্ট আসে সেই জন্য। সো এই তিনোটাকে আমরা একসাথে এই জায়গায় মিডল পয়েন্টে বসাবো যেন কোনো কিছু ওভারল্যাপ না করে। যেমন এখানে বাটনটা ওভারল্যাপ করছে, আমরা বাটনটাকে একটু এদিকে সরিয়ে দিব আর এটাকে একটু এদিকে সরিয়ে দিয়ে এরপর এটাকে আবার একটু সুন্দরভাবে বসিয়ে নিব। আমরা এটাকে চাইলে এভাবে করে মিডল অ্যালাইন করে নিতে পারি, একটু নিচে নামিয়ে দেই। বাস এটা হয়ে গেল আমাদের। এরপর আমরা আমাদের এই অবজেক্টটাকে বসাই এখানে, অবজেক্টটাকে ঠিক আমরা এইভাবে রাখবো। জাস্ট আমরা অবজেক্টটাকে এইভাবেই রাখছি। তো আমাদের প্রথম সেকশনটা ডিজাইন হয়ে গেল। এটাকে আমরা জাস্ট অল্টার প্রেস করে ড্র্যাগ করব, তাহলে কপি হবে। এরপর এইটাকে আমরা এখান থেকে সরিয়ে দিব। এখানে আমরা যে কাজটা করব সে এই কাজটা করব। এর মানে হচ্ছে যখন আমি এই পেজে যাব বা আমি আমার ওয়েবসাইটে এন্টার করব, তখন এইখান থেকে একটা অ্যানিমেশন হয়ে আমাদের এই পেজটা আসবে। সো আমরা এইখানের এইগুলোকে হাইড করে ফেলবো। এটাকে জাস্ট আমি অল্টার প্রেস করে উপরে দিয়ে দিলাম যাতে হাইড হয়ে যায়। অবজেক্ট আছে, সেই অবজেক্টটাকে আমরা নিচের দিকে দিয়ে হাইড করে দিলাম এবং বাটন এবং আমাদের এই কার্ডটাকে আমরা এদিকে হাইড করে রাখছি এবং এই টেক্সটকে আমরা এদিকে হাইড করে রাখছি। এরপর এই যে 3টা ইলিপস আছে আমাদের, 3টা ইলিপসকে একসাথে আমরা নিচের দিকে হাইড করব। নিচের দিকে হাইড করে দিলাম। আমরা আমাদের ডেস্কটপ 1কে সিলেক্ট করে এই যে ক্লিপ কন্টেন্ট, এটা টিকটা উঠাই দিচ্ছি যাতে কোনটা কোথায় রাখছে আমরা একটু সহজে দেখতে পারি। সো এখানে রাখার পর আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের এই লিস্টটাকে একটু ছোট করব। এটাকে একটু ছোট করলাম, এটাকে একেবারে ছোট করব, ছোট করে এটাকে আমি এখানে রাখছি আর এটাকে আমি আরেকটু ছোট করে বোতলের এখানে রাখছি। বাস আমাদের এইগুলো হয়ে গেল। এখন আমরা এটাকে আবার ক্লিপ কন্টেন্ট করে দেবো যাতে এগুলো আর দেখা না যায়। জাস্ট ক্লিপ কন্টেন্টে ক্লিক করলাম, এগুলো হাইড হয়ে গেল। এরপর আমাদের মেন টেক্সটের পালা। মেন টেক্সট আমি কিন্তু এখানে একটা একটা করে লিখেছি, যেমন এটা একটা, এটা একটা, এটা একটা, আর প্রত্যেকটাকে আমরা একটা ফ্রেমের মধ্যে রেখেছি।
সো আমি করব কি, এইগুলোকে সবগুলোকে ফ্রেমের মধ্যে দিয়ে দিব যাতে দেখা না যায়। এটা এখানে, এরপর এটাকে এখানে, আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে ভিডিওটা একটু স্কিপ করে নিব যাতে দ্রুত করা যায়। আপনারা জাস্ট এইভাবে একটা একটা করে শিফট প্রেস করে নিচের দিকে দিবেন যাতে এটা নিচে নেমে আসে। এটা হয়ে যাওয়ার পর আমরা এটার ক্লিপ কন্টেন্টটা উঠায় দিব, উঠায় দেখব যে এটা সিরিয়ালটা কেমন আছে। আমরা যদি এটার ইফেক্টটা একটু সুন্দর করতে চাই তাহলে এটাকে সমান করব। যেমন এইটা থেকে এইটা একটু নিচে নামবে, তারপর আবার এইটা একটু নিচে, তারপর এটা সহকারে একটু নিচে, এইটা সহকারে আরেকটু নিচে। আমরা সবগুলোকে সিলেক্ট করে একটু নিচে নামাই দিই, বাস হয়ে গেল। এরপর আমাদের এটার আবার ক্লিপ কন্টেন্ট করে দিব, তাহলে এটা হাইড হয়ে যাবে। এইখানে যে প্রসেসটা আমরা অ্যাপ্লাই করছি সেম প্রসেস আমরা আমাদের এই টেক্সটেও অ্যাপ্লাই করব। আমরা জাস্ট এটাকে অ্যাপ্লাই করার পর এটাকে একটু সুন্দর করার জন্য আমরা আমাদের এটাকে একটু লক করে রাখি। আমাদের এই দুইটা থেকে এইটা একটু নিচে থাকবে, এই দুইটা একটু নিচে, বাস হয়ে গেল। এরপর এটাকেও আমরা জাস্ট ক্লিপ কন্টেন্ট করে দিলাম। আমাদের কিন্তু এই পেজের কাজ শেষ। তার মানে আমরা যখন এন্টার করব এই পেজে, এইখান থেকে আমাদের এইখানে নিয়ে আসবে। এরপর এটাকে আমরা একটা কপি করব। এটাকে একটা কপি করার পর আমরা দেখি আমাদের সেকেন্ড সেকশনটা হবে ঠিক এমন। সো আমাদের এখানে এইগুলোর কোনো কাজ নেই, আমরা এইগুলো সব ডিলিট করে দিলাম। এগুলোকে ডিলিট করার পর আমি এখান থেকে জাস্ট এইগুলোকে ধরে অল্টার প্রেস করে কপি করে নিয়ে আসলাম। আমরা এখান থেকে ইলিপসটাকে নিতে পারি। আমরা আমাদের এইটাকে একটু লক করি যাতে নিচে ইলিপসটা ধরতে পারি। জাস্ট আমরা কপি করে এখানে নিয়ে আসলাম। ইলিপসটাকে আমরা ফুল বড় করে দিব এবং মিডলে করব। ওকে, এটা হয়ে গেল। এটা হওয়ার পর আমরা আমাদের এই টেক্সটটাকে এখানে রাখবো এবং আমাদের এই অবজেক্টটাকে আমরা এখানে রাখবো এন্ড এই টেক্সটটাকে ঠিক এই পাশে এইটা সোজা অ্যালাইন করে রাখবো। এটা একটু ভিতরে আসবে, আমরা এটাকে একটু এদিকে, বাস এটা এইভাবেই থাকুক। এটাকেও দেখি সেম ডিস্টেন্সে রাখলাম। আমরা আমাদের যে বাটনটা আছে বাটনটাকে এখানে রেখে দিই এবং এইটার সাথে অ্যালাইন করে দেই এবং এইটাকেও মিডলে অ্যালাইন করে দেই। আমাদের এখানের কাজ শেষ। এবার আমাদের যে কাজটা করতে হবে, এই যে আমাদের টেক্সট এবং এই টেক্সট দুটাকে এইটার উপর দিতে হবে। কারণ আমি যখন এই সেকশন থেকে এই সেকশনে আসব তখন যাতে দেখা যায় এই টেক্সট দুটা অ্যানিমেশন হয়ে আমার এইখানে আসছে। সো এই দুটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং এই ডেস্কটপটাকে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এটার উপর চলে আসছে। আমরা জাস্ট এটাকে নিচে নামাই দেই যাতে দেখা যাবে যে এটা নিচের থেকে অ্যানিমেশন করে উপরে উঠলো। জাস্ট আমরা এটাকে নিচে নামিয়ে দিলাম। যদি এটা ক্লিপ কন্টেন্ট উঠাই দেই তাহলে দেখা যাবে এখানে আছে। ক্লিপ কন্টেন্ট যদি উঠাই তাহলেই দেখা যাবে। বাস হয়ে গেল। এই পর্যন্ত আমাদের এইখানের কাজ শেষ। এরপর আমরা এইটাকে আরেকটা কপি করব। এইবার আমাদের যে কাজটা হবে, আমাদের এই যে ইলিপসটা ছিল এই ইলিপসটা উপরের দিকে উঠে যাবে। আমাদের এই ইলিপসটা ঠিক এইভাবে করে উপরের দিকে উঠে যাবে এবং এই জায়গাটায় আমাদের এইগুলো চলে আসবে। এটাকে আমি আপাতত একটা গ্রুপ করে নিচ্ছি বসানোর জন্য। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম অথবা ড্র্যাগ করে কপি করতে পারি। ড্র্যাগ করেই নিয়ে আসলাম। আমাদের এই বাটনটা এখানে দরকার নেই, ডিলিট করে দিলাম। এটাকে এখানে বসাই, অ্যালাইন করে দেই এবং এই টেক্সট দুইটাকে ডিলিট করে দিই এবং এইটাকেও ডিলিট করে আমরা এই অবজেক্টটা এখান থেকে নিয়ে আসি। এটাকে ঠিক আমরা মিডলে অ্যালাইন করে দিয়ে এইভাবে রাখবো। এটাকে আমরা আরেকটু উপরে উঠাই। অবশ্যই এটাকে আনগ্রুপ করতে হবে, তবে আমি এখন করছি না, আমি একটু পরে এটাকে আনগ্রুপ করে দিব। আমরা এটাকে দেখি যে মিডলে আছে কিনা। এরপর আমাদের এই যে সেকশনের এইগুলো বসাইলাম এগুলোকে কন্ট্রোল সি দিয়ে কপি করে এইটার উপর দিয়ে দেবো, কন্ট্রোল ভি দেওয়ার পর এইটাকেও আমরা জাস্ট নিচে নামায় দিব যাতে দেখা যায় এটা নিচ থেকে উপরে উঠছে। একটু বেশি দূরেই দিব যাতে অ্যানিমেশনটা বেশি হয়। এইবার এটাকে আমরা একটু ক্লিপ কন্টেন্ট করে কাজ করব। ক্লিপ কন্টেন্টটা উঠাই দেই, এটাকে আনগ্রুপ করি। আনগ্রুপ করার পর এটাকে একটু সাজাই, যেমন এইটাকে একটু উপরে রাখি, এটাকে একটু নিচে রাখি, আবার এইটাকে একটু উপরে রাখি, এইটাকে একটু নিচে রাখি আর এইটাকে সবার থেকে বেশি নিচে রাখি। বাস হয়ে গেল এটা। এরপর এটাকে আবার ক্লিপ কন্টেন্ট করে দিলাম আর এটাকেও আনগ্রুপ করে রাখছি। আমাদের এই পর্যন্ত কাজ শেষ। এরপর আমরা এই সেকশনের কাজটা করব। এই সেকশনের কাজটা করার জন্য এইটাকে আবার আমরা একটা কপি করব। এটাকে একটা কপি করার পর আমরা এইগুলোকে ডিলিট করে দিচ্ছি। এগুলো আমাদের আর দরকার নেই, এইটারও আমাদের দরকার নেই। এরপর আমরা জাস্ট এখানে সবগুলোকে একসাথে সিলেক্ট করে অল্টার প্রেস করে কপি করে নিয়ে আসলাম। কপি করে আনার পর
এগুলোকে এখানে বসাই। আমরা এটাকে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করি, গ্রুপ করার পর এটাকে মিডল অ্যালাইন করে দিলেই হলো। এরপর আবার আনগ্রুপ করে দিচ্ছি। এখন এই যে আমাদের মিডলে যে অবজেক্টটা আছে, এই অবজেক্টটাকে আমরা ডিলিট করব। আমরা এটাকে একটু লক করি এবং এটাকেও লক করে রাখি। আমাদের এই যে মিডলের যে অবজেক্ট, এই অবজেক্টটাকে আমরা ডিলিট করে দিব। এই অবজেক্টটাকে, এই অবজেক্টটার ডাইমেনশন আছে 540। তাহলে এই যে আমাদের অবজেক্ট, এইটাকে আমরা 540 করে দেব ডাইমেনশন, মানে সেম সাইজ করলাম, করে এখানে বসায় দিলাম। বসানোর জন্য এটা আমাদের এভাবে থাকতে পারে। আমরা এটার সাথে নিচে অ্যালাইন করে দেই। হয়ে গেল। সবগুলোকে আনলক করে একসাথে সিলেক্ট, এরপর এখান থেকে আমরা একটু হরিজন্টাল স্পেসিং অ্যালাইন করে দিই যাতে মিডলে থাকে। এটা করার কারণ হচ্ছে আমি যখন এই সেকশন থেকে এই সেকশনে আসব, তখন দেখা যাবে আমাদের এই অবজেক্টটাই অ্যানিমেশন হয়ে এখানে বসতেছে। সেই জন্য আমরা এই অবজেক্টটাকেই সেম ডাইমেনশনে এখানে বসাই দিলাম। এরপর এইখানে যে লেখাগুলো আছে সবগুলোকে আমাদের কপি করতে হবে। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং এইটার উপর বসাতে হবে। কন্ট্রোল ভি দিয়ে বসাই দিলাম। তারপর এইটা সবগুলোকে আমরা নিচের দিকে পাঠাই দিই, যে নিচ থেকে অ্যানিমেশন হয়ে উপরের দিকে আসবে। একটু বেশি নিচে পাঠাবো যাতে অ্যানিমেশনটা দেখতে ভালো দেখা যায়। আমরা ক্লিপ কন্টেন্টটাকে উঠাই দেই, এটাকে একটু উপরে রাখি, এইটাকে একটু এইভাবে রাখি, তারপরে এটাকে একটু এইভাবে রাখি, এটাকে একটু। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমাদের যে প্রাইস ট্যাগটা আছে প্রাইস ট্যাগ সহ এটাকে উপর নিচ করি। এটা প্রাইস ট্যাগ সহ থাকুক, এটাও প্রাইস ট্যাগ সহ থাকুক। আমাদের এইটা একটু বেশি নিচে নামুক। আমাদের এইটা এবং এই প্রাইস ট্যাগটা সবার নিচে নামাই দিই, এবং এইটা আর এই প্রাইস ট্যাগটা একটু এখানে এবং এইটা এখানে সিরিয়াল করে দিলাম, যে এইটা প্রথমে উঠবে, তারপর এটা, তারপর এটা, তারপর এটা এবং লাস্টে এইটা। এরপর এইটাকেও আমরা ক্লিপ কন্টেন্ট করে দিই। জাস্ট আমরা ডেস্কটপ 4টাকে সিলেক্ট করতে হবে। আমরা ডেস্কটপ 4টাকে সিলেক্ট করে এটাকে ক্লিপ কন্টেন্ট করে দিলাম, তাহলে সব হাইড হয়ে গেল। আমাদের এই পর্যন্ত কাজ শেষ। এরপর আমাদের ফাইনাল। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের বাহিরে চলে আসছে, সরি। আমি একটু ক্লিপ কন্টেন্ট করে শুধু এই বোতলটাই তো, বাস এটাকে ভিতরে দিলাম। এইবার এটাকে ঠিক এখানে বসাই দিই। ক্লিপ কন্টেন্ট করার পরও যদি কোনো কিছু দেখা যায় তাহলে মনে করতে হবে সেটা আমাদের এই ফ্রেমের বাহিরে, ফ্রেমের মধ্যে নেই। বাস এখন আর কিছু দেখা যাচ্ছে না, এর মানে আমাদের সবকিছু এই ফ্রেমের মধ্যেই আছে। এরপর আমাদের ফাইনাল সেকশন। ফাইনাল সেকশনের জন্য এটাকে আমরা কপি করলাম। এটাকে কপি করার পর আমরা এইগুলোকে সব কপি করি একসাথে। কপি করে এটাকে আমরা, আচ্ছা এটাকেই নিয়ে আসলাম, সরি। আমরা এটাকে এখানে বসাই দিই। ওই সব এক টাইপেরই তো, এটা আর করলাম না, আমরা শর্টকাটেই করে দিলাম। এরপর আমরা প্যারালক্সের ইফেক্টটা বসাবো। সেই জন্য আমরা চলে যাব প্রোটোটাইপে। অবশ্যই প্রোটোটাইপটা ডিলিট, যেহেতু এটা এখান থেকে কপি করে আনা হয়েছে। ফার্স্টে আমরা এই সেকশনটাকে ধরবো, এইটা থেকে এইটা। এটাকে আমরা এখান থেকে আফটার ডিলে রাখবো, 1 ms রাখবো, স্মার্ট অ্যানিমেট রাখবো, এবং এখান থেকে আমরা এটাকে কাস্টম করে দেই, আর পয়েন্টটা এটা দিয়ে দিব। বাস হয়ে গেল এটা আমাদের। এরপর আমাদের এইটা থেকে এইটা সেম হবে, জাস্ট এখানে 1 ড্রাগ দিব। 1 ড্রাগ দেওয়ার পর যেমন আছে তেমন থাকবে। আবার এইটা থেকে এটাও আমরা 1 ড্রাগ করে দিব, যাতে ড্রাগ করলেই এটা আসে। আবার এইটা থেকে এইটা 1 ড্রাগ, এবং এইটা থেকে এইটা 1 ড্রাগ, মানে একটা সেকশন থেকে অন্য সেকশনে যাওয়ার একটা প্রোটোটাইপ সেট করলাম। আসার সেট করি নেই, আমরা যাওয়ারটা আগে টেস্ট করব, এরপর আসারটা করব। দেখি ড্রাগ করে এবার, দিস ইজ গুড। ওয়াও, হ্যাঁ, তার মানে আমাদের যাওয়ার যে প্রোটোটাইপটা আছে এটা পারফেক্টভাবে সেট হয়েছে। এখন আমাদের আসার প্রোটোটাইপটাকেও সেট করতে হবে। আসার প্রোটোটাইপটাকে সেট করার জন্য আমরা এইটা থেকে এই সেকশনে আসতে পারবো। সো এটা সেট করে দিলাম। এখানে আমরা 1 ড্রাগ দিব, স্মার্ট অ্যানিমেট থাকবে না, এটাকে আমরা মুভ ইন দিব, দিয়ে এখানে টিক দিয়ে দিব, অ্যান্ড নিচ থেকে মুভ হবে। সো এটাকে সিলেক্ট করে দিব। এখন প্রত্যেকটাতে সেম, আর কিছু না। যেমন এটা থেকে এটা যেতে পারবো, তাহলে এইটা থেকে এটাই যেতে পারবো, সেম টু সেম। জাস্ট এখানে 1 ড্রাগটা সিলেক্ট করে দিলাম। আবার এইটা থেকে এটাই যেতে পারবো, সেম টু সেম, এখানে 1 ড্রাগ। এট লাস্ট এটা এখান থেকে জাস্ট আমরা 1 ড্রাগ করে দিলাম, বাস হয়ে গেল। এখন আমরা আবার এটাকে প্লে করে দেখি, বাস আমরা নিচে নামতে পারছি। আমরা যদি উপরে যেতে চাই এভাবে উপরেও আসতে পারবো। আমরা একটু নিচে নামি, গুড। এখন যদি আমরা উপরের দিকে যেতে চাইলে আমরা উপরের দিকে ড্রাগ করলে আমরা উপরের দিকে চলে যাব। যদি লক্ষ্য করে দেখেন এখানে আমরা একটু নিচে নামি, তাহলে দেখা যাবে একটা সমস্যা হয়েছে। আমরা যখন এটাকে এই যে উপরের দিকে ড্রাগ করছি তখন কিন্তু এই যে লেখাটা কিন্তু মুভ হচ্ছে না, একেবারে পেজ আসার পরে মুভ হচ্ছে। এর মানে হচ্ছে
এই সেকশনে যে আমাদের কন্টেন্টগুলো আছে কন্ট্রোল সি দিয়ে কপি করি, এই সেকশনে আমরা বসাই নেই, দেখেন ক্লিপ কন্টেন্ট এখানে দেই নাই, যার কারণে এখানে ওই সমস্যাটা হচ্ছে। এবার এটার মধ্যে দেওয়ার পর আমরা এটাকে উপরের দিকে উঠায় দিলাম, যে উপর থেকে এটা অ্যানিমেট হয়ে নিচে আসবে। সেটাকে একটু বেশি উপরে উঠায় দিলাম, এখন এটাকে ক্লিপ কন্টেন্ট করে দিই। এইবার যদি আমরা এখানে যাই, উপর থেকে এটা নিচে নামলো, আবার যখন দিব এখন কিন্তু আর নেই, মানে ওই জায়গায় আমরা না বসানোর কারণে আমাদের এই সমস্যাটা এতক্ষণ হচ্ছিল। দেখেন এখন কিন্তু এটা উপর থেকে আসলো, এটা উপরে চলে গেল। আমরা যদি ওইটাকে নিচের দিকে নামায় দিতাম, ক্লিপ কন্টেন্ট করে দিতাম নিচের দিকে নামায়, তাহলে এটা হতো কি নিচ থেকে উপরে অ্যানিমেশন হতো। আশা করি এই ভিডিওটা দেখার পর আর কারোর প্যারালাক্স অ্যানিমেশন নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। যদি কারোর কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন, আমি অবশ্যই রেসপন্স করার চেষ্টা করব। এবং যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের সাপোর্ট আমাকে আরো নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে। আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।